নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কা লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এখন ওই সকাল 8টার মতো বাজে, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আজকের দিনটা ছিল রবিবার, তৃষ্ণা সেই জন্য বাড়িতে। আর তৃষ্ণা বাড়িতে থাকা মানে সকালের ভোগ লাগানোর দায়িত্বটা ওরই ঘাড়ে পড়ে যায়। আজকের এক কাণ্ড হয়েছে। তৃষ্ণা ভগবানের ভোগ লাগিয়ে ঘরের বাইরে গিয়ে দরজাটা আটকে দিয়েছিল। এরই মধ্যে ইঁদুর প্রদীপের সলতে আর ভগবানের ভোগের থালায় যে তুলসী পত্র থাকে সেটা নিয়ে চলে গিয়েছে। তৃষ্ণা তাই এসে এখন দেখতে পাচ্ছে, গোপালের ভোগ খাওয়ানোর পরেই দেখতে পেয়েছে যে তুলসী পত্রটা সরিয়ে নিয়ে গিয়েছে। প্রদীপটা জ্বলছিল, আমি তো দেখে গিয়েছি, কিন্তু এরই মধ্যে সেই জ্বলন্ত সলতে নিয়ে কোথায় পালিয়ে গিয়েছে তাও জানি না। আজকের আকাশের পরিস্থিতিটা ভীষণ খারাপ। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তবে মুষলধারে বৃষ্টিটা হচ্ছে না, ওই ঝিরিঝিরি করে পড়ছে। আর আকাশের চারিদিকটা কেমন গম্ভীর হয়ে আছে দেখুন। দেখে তো মনে হচ্ছে আকাশ এত তাড়াতাড়ি কেটে যাবে না, এখন 2-1 দিন সময় লাগবে মনে হয়। তবে আকাশের এখন বৃষ্টি হওয়ার কোনো টাইম টুইম নেই। যখন বৃষ্টি হচ্ছে বন্যা হয়ে ডুবিয়ে দিয়ে যাচ্ছে, আর যখন হচ্ছে না তখন তো মোটেই কিছু হচ্ছে না। তখন প্রচন্ড গরম, দাবদাহের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তৃষ্ণার বাবা আজকে অনেক সকালে কাজে গিয়েছে, অনেক সকালে বলতে ওই 7:30টার মধ্যে কাজে চলে গিয়েছে। সেই জন্য আমি ভোরবেলা উঠে এখানে কাঠে রান্না করেছিলাম। এখন সেই রান্নার জায়গাটা জল দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখে উনুনটা উপরে তুলে দিয়েছি, আর ফ্যানের বালতিটা নিচে রাখা আছে। ওটা যাদের গরু খায় তারা এসে নিয়ে যাবে, তাই ওখানে রেখে দিয়েছি। সংসারের সব কাজ করে গুছিয়ে রেখে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে কিছুটা বাসন মাজতে। এত বৃষ্টির কারণে কুয়োর চাতালটাও পরিষ্কার করে রাখা যাচ্ছে না। যেই একটু শ্যাওলাটা পরিষ্কার করা হয়, আবার বৃষ্টির জন্য সেগুলো শ্যাওলা জমে যায়। বৃষ্টি না কমলে আর এটা পরিষ্কার করে রাখতে পারবো না। পিতল কাঁসার জিনিসগুলো প্রতিদিন যদি একটু টক জাতীয় জিনিস দিয়ে মাজা যায় তাহলে ভীষণ চকচক করে, কিন্তু টক জাতীয় জিনিস যদি প্রতিদিন দেওয়া হয় ওই কাঁসা বা পিতল ক্ষয়ে পাতলা হয়ে যায়। ওই জন্য প্রতিদিন টক ব্যবহার করি না, কোনোদিন একটু মাটি দিয়ে মাজি, আর যেদিন তো খুব তাড়া থাকে একটু সার্ফ দিয়ে মেজে নিই। আজকের যেমন বৃষ্টি পড়ছে সেই জন্য তাড়াতাড়ি করে সার্ফ দিয়ে মেজে নিয়ে তৃষ্ণাকে দিয়ে দিলাম মোছার জন্য। আর আমি এখন জামা কাপড়গুলো একটু ধুয়ে নিচ্ছি, একেবারে মেলে দিয়ে তাই ঘরে উঠবো। খুব সামান্য ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে বলে জামা প্যান্টগুলো বাইরে দিয়ে দিলাম, যাতে হাওয়ায় একটু জলটা আসিয়ে যায়। এখন তো ওয়েদারটা ঠান্ডা আছে, সেই জন্য ফ্যান চালানো হয় না, আর ঘরের ভিতরে দিলে শুকাতেও চায় না। বর্ষাকালে জামা কাপড় শুকানো নিয়ে ভীষণ একটা সমস্যা হয়ে দাঁড়ায়, কিন্তু বর্ষাকাল তো কেটে গিয়েছে, এখন চলে এসেছে শরৎকাল। তাও সেই বর্ষাকালের মতো জামা কাপড় নিয়ে কষ্ট ভোগ করতে হচ্ছে। ভাদ্র মাসের শেষের দিকে কয়েকটা দিন বৃষ্টির জন্য এরকম সমস্যা ভোগ করতে হয়েছে, আবার শ্রাবণ মাসে এরকম বৃষ্টি শুরু হয়েছে। কতদিন যে এইভাবে থাকবে তারও কোনো ঠিক নেই। ঠাকুরের থালা বাসন মেজে তৃষ্ণার কাছে দিয়ে দিয়েছিলাম, ও ভগবানের ভোগটা লাগিয়ে দিয়েছিল। আমি এখন ঘরে এসে খাবার তুলে গোপালকে শয়নে দিচ্ছি। ঠাকুর ঘরের কাজ গুছিয়ে রেখে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ওমা, ঠান্ডার সময় ঘুম কেমন হলো? অসাধারণ। সারা দুপুর তো বৃষ্টি হয়েছে। আমি যখন ঘুম থেকে উঠেছি অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। তা এখন খেয়ে নেই কি গান করতে বসবে? ভালো নরম হয়ে গিয়েছে? নরম হয়ে গেছে বললো? এটাই এনে রেখে দিলেই নরম হয়ে যায়। ওই আনার সঙ্গে সঙ্গে খেলে একটু শক্ত থাকে, তারপরে নরম হয়ে যায়। নরম খেতে ভালো লাগে, তাড়াতাড়ি ভেঙে যায়। ও, তাহলে খেয়ে নাও, নিয়ে তাড়াতাড়ি কাজে বসো। এখন বাজে রাত 9টা। তৃষ্ণার তো প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আমি ওকে ভাত দিতে এসেছি। আর আজকের রান্না করেছিলাম ডাল, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর গোল গোল করে আলু ভাজা। সকালে রান্না করেছিলাম সেই ডাল, আলু ভাজা, আলু সিদ্ধ সব কিছু ছিল বলে সন্ধ্যায় আর কিছু করিনি। আর এখন ওই আলু মাখবো বলে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওইটা দিয়ে আলুটা মাখবো, তাহলে খেতে একটু বেশ ভালো হবে। পেঁয়াজ কুচিয়ে আলু মাখতে গেলে আমার মায়ের কথা খুব মনে পড়ে, কারণ আমার মায়ের হাতের ওই পেঁয়াজ, শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু মাখার টেস্ট এখনও সত্যি আমি ভুলতে পারি না। যখন যাই কিন্তু ওই জিনিসটা বেশি খাওয়ার আশা করি।
আর মায়ের কাছে গেলে সকালে গরম ভাতের সঙ্গে এই খাবারটা তো সবসময়ই খাই আমরা। এখন তো তৃষ্ণার বাবা কাজে থেকে বাড়ি আসেনি, তাই তৃষ্ণার বাবার খাবারটা গুছিয়ে রেখে দিয়ে আমরা দুজনে খেয়ে নেব। চলুন তাহলে আজকের রাত্রে খাবার খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।